নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা জন্মাষ্টমীর ভিডিও। তো দিতে একটু দেরি হয়ে গেল, শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। তো সকালটা শুরু হয়েছে দেখো 1 কাপ চা দিয়ে। আমি সকালে উঠে গেছি, আজকে সোমবার ছিল, তো সকালে উঠে গেছি 1 কাপ লিকার চা খাবো। আমি সকালে চিনি ছাড়া লিকার চা খাই। আর তার আগে দেখো রান্না হয়ে গেছে এখানে। আজকে করেছি ডালিয়ার খিচুড়ি। হ্যাঁ, তো বাবু ফুল চুরি করছে। আর এখানে দেখো ব্রতিন কলেজ যাবে, ব্রতিনকে দিয়ে দিয়েছি খিচুড়ি আর বেগুনি করেছি। তো খিচুড়ি আর বেগুনি দিয়ে দিয়েছি, ও গরম গরম খাচ্ছে। আর এখানে টিফিন বক্স, ব্রতিনের টিফিন, গৌতমের চা জল টিফিন সব কিছু রেডি করে দিয়েছি, ও ভরে নেবে। তারপর আমি এখন 1 কাপ বসে চা খাবো। তো বাড়ির সকলের চা খাওয়া হয়ে গেছে, আমারই হয়নি। তো আমি যেহেতু এই কাজগুলো করছিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখানে ও রেডি হয়ে দোকান যাবে, আর আমি বাড়ির এবার এরা বেরিয়ে গেলে আমি পূজার ব্যবস্থা করব, গোপালের পূজার ব্যবস্থা করব। খুব আগে একটু বড় করে করতাম, এখন আর একা অতটা পেরে উঠি না বলে খুব যৎ সামান্যই চেষ্টা করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর দেখো এই একটা সুন্দর পাতাবাহার গাছ, দেখো কত সুন্দর পাতাগুলো। এটা আমি বোনের কাছ থেকে এনেছিলাম। বোনের কাছ থেকে অনেক গাছই আনি, ওদের অনেক গাছ হয়, নিয়ে আসি, কিন্তু সব গাছ লাগে না আমার এখানে মাটিগুলো হয়তো ভালো নয়, তো সেই জন্য ওই গাছটা লেগেছে। আর এখানটা একটা আকন্দর ফুলের গাছ হয়েছে, হঠাৎ করে হয়েছে দেখছি। আর দেখো কি সুন্দর, আমি একটা উচ্ছে বীজ ফেলে উচ্ছে গাছ বসিয়েছি। তো বসিয়েছি মানে উচ্ছে গাছটা বেরিয়েছে আর কি। তো যেহেতু এই টবটা ফাঁকা ছিল, সেই জন্য এইখানে একটা উচ্ছের বীজ ফেলেছিলাম, তো খুব সুন্দর হয়েছে। দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি, আর কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি। এর মধ্যে আটা, সুজি আর গুড় দিয়ে ভালো করে, অল্প মৌরি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার গোপালের জন্য কিছু তালের বড়া বানাবো। আগে গোপালকে যেদিন প্রথম ফল নিয়ে আসি আমরা, সেদিন গোপালকে আমি একটা কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। কতটা ভালো হয়েছিল জানি না, সেটা গোপালই বলতে পারবে। তো আজকে আবার চেষ্টা করছি যে গোপালকে বড়া তৈরি করে দেওয়ার। আগের দিন বড়া দেওয়া হয়নি, তো গোপাল তো বড়া খেতেই ভীষণ পছন্দ করে, সেই জন্য আজকে বড়া তৈরি করছি। তো বড়াগুলো সুজি দিয়ে খুব সুন্দর নরম হয়েছিল। সবই গোপালের ইচ্ছা। যখন আমি কোনো ভোগ ঠাকুরের জন্য করি বা গোপালের জন্যই করি, তখন আমি সেই ঠাকুরকে নিবেদন করে বা গোপালকে নিবেদন করে বলি, তোমাদের ভোগ তোমরাই নিজের মতো করে নাও। কারণ এটা তো ঠাকুরের ভোগের সময় কথা বলাও যায় না, কিছু চেকে দেখাও যায় না, তো যার ফলে সবটাই আন্দাজের ওপর নির্ভর করে করতে হয়। তো আমার ওখানে হয়ে গেছে। আর এখানেও দেখো ফল কেটে আমি সুন্দর করে একটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দই আর একটু রাবড়ি এনেছি গোপালের জন্য, একটা চকলেট, একটু মিষ্টি, একটু ফল আর একটু তালের বড়া, এইটুকুই দিতে পেরেছি। আগে লুচি, সবজি তরকারি, মালপোয়া, সুজি এসব করে দিতাম, এখন আর অতটা পেরে উঠছি না। শরীর সব সময় সাথ দিচ্ছে না, শরীর এত মাঝে মাঝে ডিস্টার্ব করে যে আর হয়ে ওঠে না অত একার পক্ষে। তো সেই জন্য আর হয়নি। দেখো সুন্দর করে এবার গোপালকে স্নান করিয়ে নেব। প্রথমে দই মাখিয়ে রেখেছি, আর তারপরে একটু গঙ্গা মাটি দিয়ে ভালো করে ঘষে, যেহেতু মাটি গোপালের খুব পছন্দ, সেই জন্য আমি মাটি দিয়েই এটা করেছি, স্নানটা করিয়েছি। আগেকার দিনে মানুষ তো মাটিতেই স্নান করতো, তখন তো সাবানের প্রচলন ছিল না, তো সেই রকম। আর পদ্ম ফুলটা দেখো আমি নিয়ে এসেছি, খুব সুন্দর। আমার গোপালের পুজোয় পদ্ম ফুল একটা দিতে মন থেকে খুব চায়, সেই জন্য আমি চেষ্টা করি একটা পদ্ম ফুল যেখান থেকে হোক জোগাড় করার। পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় আবার পাওয়া যায়। তো আমি প্রতিবারই চেষ্টা করি গোপালের পুজোয় একটা পদ্ম ফুল দেওয়ার, ওটা আমার মন থেকে খুব ইচ্ছা করে। তো দেখো আমি বাড়িতে নিজেই পূজা করব, নিজেই পূজা করেছি গোপালকে সুন্দর করে, আর অন্যান্য ঠাকুরদেরও সুন্দর করে সাজিয়েছি। আজকের দিনটা মন ভরে একটু পূজা করতে ইচ্ছা করে।
প্রতিদিন হয়তো ব্যস্ততার মাঝে আমরা সেইভাবে খুব সুন্দর করে পূজা করে 1 ঘন্টা ধরে পূজা করে উঠতে পারি না, কিন্তু আজকের দিনটা সব কিছু ছেড়ে মনে হয় যে শান্তি ভরে পূজাটা করি, যাতে মন প্রাণ দিয়ে ডাকা যায় এরকম থাকে। আর আজকের দিনটা আমি একদমই আমরা ভাত টাত খাই না, ভাত মুড়ি এসব জিনিস একদমই খাই না, শুধু খাবার যেটুকু খাওয়ার সেইটুকু খেয়েই থাকি। তো আমার গোপালের পূজা হয়ে গেছে, কেমন লাগছে দেখো, প্রসাদও হয়ে গেছে। তো গোপালকে নিবেদন করে দিয়েছি এই যৎ সামান্য জিনিস। আর সত্যিই আমার গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, যে গোপালকে সাজিয়েছি তোমাদের দেখালাম, আর আমার পুরো মন্দিরটাই দেখালাম। এখানে মা সরস্বতী আছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আছে। দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে। তো আমার গোপালকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। পাশে আছে বাবা লোকনাথ, তার পাশে আছে মহাদেব। তো অবশ্যই তোমরা জানিও, তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে নিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আর এখানে আমি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে ধূপ দিয়ে করেছি, আর শেষে আমি একটু কর্পূর দিয়ে করেছি। কর্পূরটা সবসময়ই আমি জ্বালাই, প্রতিদিন সকালে স্নান করে যখন পূজা করি তখন আমি কর্পূর জ্বালাই এবং তার আগুন, তাত আশীর্বাদ সব কিছু নিই। তাহলে আজকের মতো টাটা। কেমন লাগলো জন্মাষ্টমীর পুজো অবশ্যই জানি।